হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি স্কাই ফোর্স এই মুভিটাকে নিয়ে কথা বলবো, যে এই মুভিটা 24 জানুয়ারি 2025-এ থিয়েট্রিক্যাল রিলিজ হয়। এই মুভিতে মুখ্য ভূমিকা অভিনয় করেছে আমাদের সবার প্রিয় অক্ষয় কুমার, সারা আলি খান, নিমরত কর, এবং ইন্ট্রোডিউসিং হিসেবে কিন্তু প্রথমবার ফিল্ম ডেবিউ করেছে হলো ভীর পাহাড়িয়া। তো এখানে যে একটা নাম থাকে, তার নাম থাকে হলো ট্যাবি, এবং অক্ষয় কুমারের নাম থাকে টাইগার। এই নামগুলো কিন্তু তারা যে এয়ারফোর্সে যে জয়েন করেছে, প্রত্যেকটার কিন্তু একটা নাম থাকে। আপনারা যদি মুভিটা খেয়াল করে দেখবেন, এরকম বেশ কিছু নাম রয়েছে। একটা নাম রয়েছে যেরকম ককরোচ বলে একটা নাম রয়েছে। এরকম প্রচুর কিন্তু নাম থাকে, এবং সেই নামগুলো দিয়ে যে তাদের যেই ফোর্স যে ট্রেনিংটা হয়, সেই ট্রেনিংয়ে মধ্যে আরও বিভিন্ন জিনিসপত্রগুলোকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেই জিনিসগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ইউটিলাইজ করা হয়েছে। এই মুভির বাজেট কিন্তু 160 crore প্লাস। যদিও বক্স অফিস কালেকশন সেভাবে করে উঠতে পারেনি, ফার্স্ট ডেতে 14 crore মতো বক্স অফিস কালেকশন এনে দিয়েছে, কিন্তু তারপর আমি বলবো অ্যাজ এ ফিল্ম হিসেবে কিন্তু স্কাই ফোর্স যথেষ্ট ভালো একটা মুভি। সেকেন্ড হাফে ইমোশন প্রচণ্ড বেশি, ফার্স্ট হাফে কিন্তু প্রচণ্ড দুর্দান্ত অ্যাকশন। এখানে যে টাইম লাইনটা দেখানো হয়েছে 1965 সারো গোথা বলে যে এয়ার স্ট্রাইকটা হয় পাকিস্তানের উপর, ইন্ডিয়ার যে মানে যেই বর্ষণটা করে, যেই এয়ার স্ট্রাইকটা করে, যেটাকে ফার্স্ট মানে এয়ার স্ট্রাইক বলা হয়, সেটা করা হয় 1965-এ। 1971-এ কিন্তু একটা অ্যাকশন হয়, পাকিস্তান আবার ইন্ডিয়ার উপর অ্যাটাক করে, এবং এরকম অ্যাটাকের পরেও কিন্তু পাকিস্তান কিন্তু সুবিধা করে উঠতে পারেনি। তো যাই হোক, সেই দিকে আমি যাচ্ছি না, কিন্তু সেকেন্ড হাফটা কিন্তু প্রচণ্ড ইমোশন। কারণ মেইন কারণ হলো এটাই, যে এই যে ট্যাবির যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কোথাও গিয়ে হারিয়ে যায়। এটা আমি স্পয়লার দিয়ে দিচ্ছি। তার ক্যারেক্টারটা কোথাও গিয়ে হারিয়ে যায়, কিন্তু 19 বছর ধরে কিন্তু রীতিমতো যে টাইগার মানে অক্ষয় কুমারের যে ক্যারেক্টারটা, সে কিন্তু লড়াই করে, সে এই ফাইলটা খোলার চেষ্টা করে। এবং সত্যি কথা বলতে, এখানে এমন একজন ক্যারেক্টার রয়েছে শারদ খেলকার, তার যে অ্যাক্টিংটা, আহমদ খান তার ক্যারেক্টারের নাম, যথেষ্ট ভালো অ্যাক্টিং করে। তাকে একটু সময়ের জন্য দেখা গেছে, মানে একদম মুভির প্রথম দিকে এবং মুভির শেষ দিকে, এছাড়া তার খুব একটা দেখা যায়নি, কিন্তু তার অভিনয় দুর্দান্ত, এবং তার যে গলার যে ভয়েস মডুলেশন, সেটা নিয়ে তো কোনো কথাই হবে না। এবং এই মুভির অ্যাকশনগুলো কিন্তু দুর্দান্ত। বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্সেস রয়েছে, বিশেষ করে যখন ইন্ডিয়ার উপর যখন পাকিস্তান অ্যাটাক করে, তখন যেই অ্যাকশন সিকোয়েন্সগুলো করা হয়েছে, সেটা এক কথায় অসাধারণ। এবং আপনারা সবাই জানেন যে অ্যাজ এ অ্যাকশন স্টার হিসেবে কিন্তু অক্ষয় কুমারকে মানে অত্যন্ত মানে প্রথম দিকের সারির নায়কদের মধ্যে ফেলা হয়। এবং অক্ষয় কুমার যখন একটু এজেড লুক হয়ে যায়, সেখানেও কিন্তু তাকে যথেষ্ট ভালো মানিয়েছে, এবং খুব ম্যাচিওর্ড কিন্তু অভিনয় আমরা কিন্তু অক্ষয় কুমারের কাছ থেকে পেয়েছি। এবং এই জাতীয় মুভিগুলো তিনি খুব ভালো করে থাকেন। এছাড়া বীর পাহাড়িয়াকে ফার্স্ট টাইমের জন্য ভালো লেগেছে, যদি বীর পাহাড়িয়ার সাথে যে সারা আলি খান, তাদের যে বন্ডিংটা, সেটা হয়তো বা অতটা ভালো হয়নি, বা অক্ষয় কুমারের সাথে নিমরত করের যে বন্ডিংটা, সে অতটা ভালো হয়নি। কিন্তু তারপর সিনেমাটা যেভাবে এগিয়ে গেছে, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। ফার্স্ট হাফটা দুর্দান্তভাবে শেষ হয়ে যায়, সেকেন্ড হাফটা যেভাবে একটা ইমোশন পড়ে থাকে, এবং মানে এই যে ট্যাবির যে ক্যারেক্টারটার জন্য যে এই যে লড়াই, সেই লড়াইটা যে কী করে মানে একদম শেষ অবধি নিয়ে যাওয়া হয়েছে, সেটা কিন্তু এই মুভিতে দেখানো হয়েছে। এবং এটা কিন্তু বেসড অন এ ট্রু স্টোরি। সেটাও কিন্তু আপনারা যখন মুভিটা শেষ হচ্ছে, তখন কিন্তু আপনারা সেই জিনিসগুলো পাবেন, যে মেইন ক্যারেক্টার মানে অ্যাকচুয়াল যে ক্যারেক্টারটা এবং মুভির যে ক্যারেক্টারটা, সেই জিনিসগুলো পাশাপাশি রাখা হয়েছে, যেগুলো সাধারণত আমরা অন্য অন্য মানে যে বায়োগ্রাফিক্যাল যে মুভিগুলো আমরা দেখতে পাই, সেখানেও যে জিনিসগুলো সাধারণত আমরা যে দেখতে পেয়ে থাকি, এখানেও সেই জিনিসটা কিন্তু ইউটিলাইজ করা হয়েছে। একটা বেশ সুন্দর গান রয়েছে, গানটা বেশ ফাস্ট পেসে চলে, চলতে চলতে কিন্তু হঠাৎ করে অক্ষয় কুমার মানে তিনি হলো সর্বে সর্বা। আহ, তিনি অনেক আহ, অনেক মানে অনেক আহ, কলা কুশলীদের মধ্যে সে অনেকটা এগিয়ে, কিন্তু তার উপরে যখন বস থাকে, সে বস যখন বলে যে এরকম একটা নিউজ এসে যে এরকম আহ, একটা এয়ার স্ট্রাইক হতে পারে, তো সেই জায়গাটা কিন্তু বেশ দেখার মতো। এবং তার যে একটা প্রস্তুতি নেওয়ার ব্যাপার, এবং হঠাৎ করে যে অ্যাকশনটা এসে ফল করে, সেই জিনিসগুলো, এবং সব মিলিয়ে কিন্তু আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। কীভাবে যে
টাইমটা কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না, বোরিং ব্যাপার কিন্তু সেরকম নেই। এবং প্রত্যেকটা দৃশ্যই খুব সুন্দরভাবে কিন্তু এখানে অভিষেক কাপুর কিন্তু সুন্দরভাবে জিনিসটা হ্যান্ডেল করেছেন, খুব ভালোভাবে অক্ষয় কুমার মুভিটাকে পুল অফ করে নিয়ে গেছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, অক্ষয় কুমারকে অনেকদিন পর বেশ ভালোভাবে পেলাম। তবে এই মুভিটা হয়তো বা ডিজাস্টার হলেও হতে পারে, জানি না। কালকে 26 জানুয়ারি, অলরেডি 26 জানুয়ারিতে আমি আমার ভিডিওটা করছি, রিপাবলিক ডেতে হয়তো বা স্কাই ফোর্সের মতো মুভিটা হয়তো বা চলতে পারে। কিন্তু আমি কিন্তু সবাইকে রিকোয়েস্ট করবো, স্কাই ফোর্স এটা সত্যিকারের একটা ভালো মুভি, এবং যদিও এটা একটা বেসড অন এ ট্রু স্টোরি বলে আমি বলছি না, এই মুভিটা কিন্তু একটা অন্য একটা লেভেলে চলে গেছে। এবং অক্ষয় কুমার সে কিন্তু রীতিমতো খুব মন দিয়ে তিনি অভিনয় করেছেন, এবং তার হাঁটা চলা, তার অঙ্গভঙ্গি, এবং তিনি যে সবাইকে যে প্রশিক্ষণ দিচ্ছে সেই জায়গাটা থেকে শুরু করে তিনি যে একটা প্ল্যান বানাচ্ছে, এবং কেন সরকার তাকে সাহায্য করছে না পাকিস্তান অ্যাটাক করার পরেও, কেন ইন্ডিয়া অ্যাটাক করতে দেরি করছে, এই জিনিসগুলো তিনি তার বসের কাছে যখন নিয়ে মানে কথা বলে, তখন তার যে চোখে মুখে যে অভিব্যক্তি, সেটা কিন্তু রীতিমতো দেখার মতো। এবং সব মিলিয়ে কিন্তু আমি আবারও বলবো যে স্কাই ফোর্স অবশ্যই মাস্ট ওয়াচ একটা ফিল্ম। এই মুভিটা আপনারা দেখুন, আপনারা দেখলে খুব ভালো লাগবে। এবং আপনারা যদি একটু মাল্টিপ্লেক্সে দেখার চেষ্টা করেন তাহলে ভালো লাগবে, কারণ এখানে এমন বেশ কিছু সিকোয়েন্সেস রয়েছে যেগুলো এর আগে কিন্তু ফাইটারের সাথে তুলনা করা হয়েছে, সত্যিই তাই। ফাইটারের সাথে বেশ কিছু দৃশ্যের কিন্তু তুলনা করা হচ্ছে এবং হয়েছে, এবং সেরকম কিছু সাদৃশ্য অবশ্যই আমি খুঁজে পেয়েছি। তা সেদিকে আমি হাঁটবো না, আমি এতটুকু বলবো যে আপনারা জাস্ট স্কাই ফোর্স এই মুভিটা দেখুন, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। এবং অক্ষয় কুমারের এটা কিন্তু একটা কামব্যাক মুভি, সব মিলিয়ে কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। এবং ট্যাবির জন্য তার যে লড়াই, সেই লড়াইটা সে যেভাবে জিতেছে সেটা কিন্তু একদম শেষে গিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। এবং ট্যাবির মেয়ে এবং মা, তাদেরকেও যেভাবে সম্মান দেওয়া হয়েছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ। সব মিলিয়ে কিন্তু আমার মুভিটা কিন্তু দুর্দান্ত লেগেছে। যদিও এটা নিয়ে আর বেশি কিছু আমি কথা বলবো না, কারণ আপনারা স্কাই ফোর্স মুভিটা দেখুন, তাহলে হয়তো আরও অনেক স্পয়লার আমি দিয়ে ফেলতে পারি। আমার একটাই প্রবলেম, মাঝে মাঝে আমি স্পয়লার দিয়ে ফেলি, ঠিক বুঝে উঠতে পারি না যে কী বলবো আর কী বলবো না। তো যাই হোক, সব মিলে কিন্তু স্কাই ফোর্স অবশ্যই মাস্ট ওয়াচ একটা মুভি। এবং 26 জানুয়ারিতেও যদি আপনারা এই মুভিটা দেখেন, তাহলে অ্যাটলিস্ট দেশের জন্য, দশের জন্য হলেও এই মুভিটা খুব সুন্দরভাবে এবং খুব অ্যাপ্রোপ্রিয়েট টাইমে কিন্তু মুভিটা কিন্তু রিলিজ করা হয়েছে। তো এটাই হলো আপনার স্কাই ফোর্স মুভি রিভিউ। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন, স্টে টিউনড, টাটা।